হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা জানব ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্করের শৈশবের সংগ্রামের অসাধারণ গল্প। এত ছোট একটি মেয়ে বলিউডের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে কিভাবে, সেটি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নেহা কাক্করের জন্ম 1988 সালের 6 জুন উত্তরাখণ্ডের ঋষিকেশে। তার পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা ছিলেন রাস্তার ধারের ছোট খাবারের দোকানের মালিক। নেহা কাক্করের 2 ভাই বোন রয়েছে। তার বড় ভাইয়ের নাম টনি কাক্কর। টনি কাক্কর হচ্ছেন একজন ভাইরাল গায়ক। তার ভাইরাল গানের নাম হলো দিমে দিমে। নেহা কাক্করের বড় বোনের নাম হলো সোনু কাক্কর। সোনু কাক্কর হলো একজন জনপ্রিয় গায়িকা। সোনু কাক্করের জনপ্রিয় গানের নাম হলো বাবা শামশান ঘাট। নেহা কাক্কর মাত্র 4 বছর বয়স থেকেই বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন। পরিবারের আর্থিক সংকট কাটানোর জন্য এটাই ছিল তাদের একটি উপায়। ঠিক সেই সময় থেকেই নেহার গানের প্রতি একটি ভালোবাসা তৈরি হয়। 2006 সালে নেহা অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে। যদিও তিনি শো জিততে পারেননি, কিন্তু তার প্রতিভা সবার নজরে আসে। এটাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ। তিনি কোনোভাবেই হাল ছাড়েননি। তিনি একের পর এক গান রিলিজ করতে থাকেন, একের পর এক চেষ্টা করতে থাকেন। অবশেষে তার একটি গান হিট করে, যেই গানের নাম হলো সানি সানি। সেটি 2014 সালে রিলিজ হয়। তার আরও বেশ কিছু গানের নাম রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেন। তিনি 21 সালে আরও একটি গান রিলিজ করেন, যেই গানের নাম হচ্ছে লন্ডন ঠাকুমদা। তিনি 2016 সালে একটি গান রিলিজ করেন, যেই গানের নাম হচ্ছে কালা চশমা। 2018 সালে তার একটি গান প্রচুর পরিমাণ হিট করে, যেই গানের মাধ্যমে তিনি পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে ভাইরাল হয়ে যান। গানটির নাম হলো আঁখ মারে। একই বছর তিনি আরো একটি গান রিলিজ করেন, যেই গানের নাম হচ্ছে দিলবার দিলবার। 2019 সালের শীতের মধ্যে একটি গান রিলিজ করেন, যেই গানটি শীতের মধ্যেও মানুষের গায়ে গরম লাগিয়ে দেয়। গানটির নাম হচ্ছে গার্মি। 2019 সালে আরও একটি গান রিলিজ করেন, যেই গানের নাম হচ্ছে ও সাকি সাকি। এগুলো হচ্ছে নেহা কাক্করের সবচেয়ে বেশি হিট হওয়া গান। এছাড়াও নেহা কাক্করের আরো অনেক গান রয়েছে, যেটি বলে আজকের ভিডিও শেষ করা যাবে না। নেহা কাক্করের কণ্ঠস্বর হচ্ছে সবচেয়ে বেশি আলাদা। তার এই কণ্ঠস্বর দিয়ে সে বলিউডের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র যে কণ্ঠস্বরের জন্য জনপ্রিয়তা পেয়েছেন এমনই নয়, তার ডান্স, তার ফ্যাশন, এগুলো তাকে আরো অনেক ইউনিক করে তুলেছে বলিউডের মধ্যে। আপনারা কি জানেন নেহা কাক্করের যে বিয়ে হয়েছে? যদি না জানেন তাহলে শুনুন। নেহা কাক্কর বিয়ে করে ফেলেছে। নেহা কাক্কর 2020 সালের 14 অক্টোবর বিয়ে করে। তার স্বামীর নাম হলো রোহনপ্রীত সিং। তাদের বিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তাদের প্রেম শুরু হয় একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। তাদের সম্পর্ক ও বিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়েছিল। একজন মানুষ জিরো থেকে কিভাবে হিরো হতে হয় সেটি আমরা নেহা কাক্কর থেকে শিখতে পাই। সে এক সময় 100 টাকার জন্য গান গাইতো, কিন্তু এখন তাকে কোটি কোটি টাকা দিয়ে গান গাইতে হয়। এটি সব হচ্ছে সময়ের পরিবর্তন। এই সময় আজ আসবে না কাল আসবে, সেটি কেউ বলতে পারবে না, তবে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা নেহা কাক্করের থেকে এটি শিখতে পারি, ইচ্ছা শক্তি থাকলে আর পরিশ্রম করলে জীবনের যে কোনো সময় যে কোনো বাধা পেরানো সম্ভব। তো বন্ধুরা, নেহা কাক্করের জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা আর কাকে নিয়ে ভিডিও চান সেটি আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।